চলে যান, আমার কাছ থেকে চলে যান, আমার থেকে জামানার বড় আল্লাহর ওলি যিনি, তিনি তো আপনার রাজ দরবারে আছে, ওনার কাছে চলে যান। উনি আপনাকে দিল্লির জুমা মসজিদের নকশাটা বানিয়ে দেবেন। সম্রাট শাহজাহান বলেছিলেন, হুজুর কি কথা বললেন আমাকে, কি কথা শোনালেন আমাকে, জামানার বড় আল্লাহর ওলি আমার রাজ দরবারে লুকিয়ে আছে, পরিচয়টা একবার আমাকে দিয়ে দেন হুজুর, পরিচয়টা একবার আমাকে বলে দেন। আল্লাহর ওলি বললেন, ও দিল্লির বাদশাহ সম্রাট শাহজাহান, পরিচয় বলে দিচ্ছি, তবে আমাকে তো বলবেন না। শুনুন, আপনার রাজ দরবারে যিনি থালা বাসনগুলো মেজে মেজে পরিষ্কার করে দেন, সারাদিন আপনার রাজ দরবারে থালা বাসনগুলো যিনি পরিষ্কার করেন, সারাদিন আপনার রাজ দরবারে রান্না বাড়ার কাজ যিনি করেন, যাকে আপনি বাপুজি বলে জানেন, রাধুনি বলে জানেন, এলাকার মানুষেরা, দেশের মানুষেরা যাকে রাধুনি বলে জানে, বাপুজি বলে জানে, ও দিল্লির বাদশাহ সম্রাট শাহজাহান, উনি হলেন এ জামানার শ্রেষ্ঠতম আল্লাহর ওলি। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ও দিল্লির বাদশাহ সম্রাট শাহজাহান চোখের পানি ফেলতে ফেলতে রাজ দরবারে চলে আসলেন। নির্জন একটা কক্ষে বাপুজি নামীয় আল্লাহর ওলিকে ডাকলে সম্রাট শাহজাহান সামনে বসে বসে চচ্চর করে কাঁদতে লাগলেন, হুজুর আমার বেয়াদবি মাফ করে দিন, হুজুর আপনি আমার বেয়াদবি ক্ষমা করে দিন, এতদিন আপনাকে আমি চিনতে পারিনি, এতদিন আপনাকে আমি জানিনি বুঝিনি, আমার রাজ দরবারের থালা বাসনগুলো আপনার দ্বারা পরিষ্কার করে নিয়েছি, আমার রাজ দরবারে রান্না বান্না আপনার দ্বারাই করিয়ে নিয়েছি। হুজুর ত্রুটি হওয়ার জন্য কখনো বা বকাঝকা করেছি, হুজুর আমি আপনার পরিচয় আগে পাইনি, আপনি যে এত বড় আল্লাহর মাহবুব। হুজুর আমি সম্রাট শাহজাহান শাহী বিছানায় শুয়ে, আরামের বিছানায় শুয়ে আমি শাহী খানাকে যে কাজ করতে পারিনি, আপনি আমার রাজ দরবারের থালা বাসন পরিষ্কার করে, আপনি আমার রাজ দরবারে রান্না বান্না করে সেটা আপনি করে ফেলেছেন। আমি আমার আল্লাহকে রাজি করাতে পারলাম না, আর আপনি আমার রাজ দরবারে থালা বাসন পরিষ্কার করে আমার আল্লাহকে রাজি করিয়ে ফেলেছেন। হুজুর আর আমার রাজ দরবারের থালা বাসন আপনাকে মাজতে হবে না, আর আমার রাজ দরবারের রান্না বান্না আপনার করতে হবে না, আপনার জন্য আমি একটা আলাদা কক্ষ দিচ্ছি। হুজুর আপনি ওই ঘরে নিরালায় নিরিবিলি নির্জনে আল্লাহর ইবাদত করবেন, আপনি সম্মানের সঙ্গে আমার রাজ দরবারে থাকবেন। হুজুর আমাকে শুধু আপনি দিল্লির জুমা মসজিদের নকশাটা একবার বানিয়ে দেন। ওই বাপুজি নামীয় আল্লাহর ওলি বলেছিলেন, ও সম্রাট শাহজাহান, ও সম্রাট শাহজাহান, আমি কেন আপনাকে দিল্লির জুমা মসজিদের নকশা বানিয়ে দেব? দিল্লির জুমা মসজিদের নকশা বানানোর জন্য আমার যিনি উস্তাদ
আমার যিনি পীর জামানার শ্রেষ্ঠতম আল্লাহর ওলি তিনি তো আপনার রাজ দরবারে লুকিয়ে আছে। চুরি হবে না? সুবহানাল্লাহ। সম্রাট শাহজাহান হতবাক হয়ে গেলেন, কি সর্বনাশ! এতদিন ধরে যাকে দিয়ে রান্না করালাম, থালা বাসন মাজালাম, তিনি এত বড় আল্লাহর ওলি, আবার ইনি বলছেন যে আমার রাস্তার ধারে আরেকজন আল্লাহর ওলি লুকিয়ে আছে। হুজুর পরিচয়টা একটু দেন, কে তিনি? আমি তো তাকে চিনি না, একবার পরিচয় দেন। সম্রাট শাহজাহান পরিচয় দিতে পারি, কিন্তু আমি আপনার রাস্তার পরে থাকবো না, চলে যাব, বিদায় দিব। আমি যাওয়ার সময় পরিচয়টা বলে যাচ্ছি। আল্লাহর ওলি বলেছিলেন, ও সম্রাট শাহজাহান, সারাদিন আপনার রাজ দরবারটা ঝাড়ু দিয়ে দিয়ে যিনি পরিষ্কার করে, রাজ দরবারের বাথরুম গুলো যিনি পরিষ্কার করে, আপনার রাজ দরবারটা নোংরা বলে যিনি ধুয়ে মুছে আপনার রাজ দরবারের বাথরুম গুলো যিনি নিজে হাতে পরিষ্কার করে দেন, যাকে আপনি মেথর বলে জানেন, আপনার রাজ দরবারের মানুষেরা যাকে মেথর বলে জানে, সমাজের মানুষের কাছে যিনি মেথর বলে পরিচিত, ও দিল্লির বাদশাহ সম্রাট শাহজাহান, উনি বলেন এ জামানার শ্রেষ্ঠতম আল্লাহর ওলি। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। কি গো, কাকে দেখে নাক ছিটকাবে? সম্রাট শাহজাহান টুকরে টুকরে কাঁদতে লাগলেন, কি সর্বনাশ করছি আমি, কাঁদের দিয়ে আমার রাজ দরবারে কাজ করা। গুটি গুটি পায়ে গেলেন, ওই মেথরে নামিও আল্লাহর ওলিকে নির্জন কেটে দিয়ে হাত দুখানা ধরে বেয়াদবি করে ফেলেছি, হুজুর আপনি আমাকে মাফ করে দেন, হুজুর আপনি আমাকে ক্ষমা করে দেন, অনেক বেয়াদবি হয়ে গেছে, আপনি আমার রাজ দরবারের বাথরুম গুলো নিজে হাতে পরিষ্কার করে, রাজ দরবারটা ঝাড়ু দিয়ে দিয়ে সাফ করে দেন। হুজুর আমি আপনার পরিচয় জানতাম না, জেনে বেয়াদবি করে ফেলেছি হুজুর, আমি দিল্লির বাদশাহ যেটা করতে পারিনি, আমি দিল্লির সম্রাট যেটা করতে পারিনি, হুজুর আপনি সেটা যে করে ফেলেছে, বেয়াদবি আমায় মাফ করুন, আর কোনদিন আমার রাজ দরবার ঝাড়ু আপনাকে দিতে হবে না, বাথরুম পরিষ্কার করতে হবে না, হুজুর আমি আপনার জন্য আলাদা একটা ব্যবস্থা করে দিচ্ছি, আপনি ওই ঘরে থাকবেন, আমার আল্লাহর ইবাদত করবে। আরে আল্লাহর ওলি বললেন, ও সম্রাট শাহজাহান, ও দিল্লি
দিল্লির বাদশাহ সম্রাট শাহজাহান পরিচয় যখন আপনি আমার পেয়ে গিয়েছেন, থাকবো না চলে যাব আমি আপনার রাজ দরবারে থাকবো না। কারণ আপনার রাজ দরবারে মানুষেরা যদি আমার পরিচয় না পেয়ে যায়, ওরা আপনার চাইতে আমার সম্মানটা বেশি করবে, আমাকে সম্মান বেশি দেখাবে না। আমি এটা চাই না। চলে যাব আমি, বিদায় নেব আমি আপনার রাজ দরবার থেকে। এমন জায়গায় চলে যাব যেখানে গেলে আপনার রাজ্যের মানুষের সঙ্গে আমার আর দেখা হবে না। তবে আপনার মনের যেটা আশা আমি আপনাকে পূরণ করে নিয়ে যাব। চলে যাওয়ার আগে আমি আপনাকে দিল্লির জুমা মসজিদের স্বপ্নে দেখা নকশাটা বানিয়ে দিয়ে যাব। আরেকটু জনে বলেন সুবহান, আরেকটু জনে বলেন সুবহানাল্লাহ। দিল্লির জুমা মসজিদের নকশাটা যিনি বানিয়েছিলেন উনি মেথরের কাজ করতে আল্লাহর ওলি হয়েছিলেন। অতএব আমার বক্তব্য হচ্ছে, ঠেলাওয়ালা, মুটেওয়ালা, রিক্সাওয়ালা, মজদুরওয়ালা, এই গরিব মানুষগুলোকে দেখে কথা বলে ঘৃণা করো না, কাউকে নিচু নজরে দেখো না, কাউকে ছোট মনে করো না। কারণ আমি যেটা মনে করছি হয়তো না, ও তার থেকে বেশি করে ফেলেছে। ঠিক না? পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। যে কাজটা করেছে ওটা নয়, কিন্তু পাপীকে ঘৃণা করো না। কারণ ও হয়তো রাতের অন্ধকারে আল্লাহর কাছে দু ফোঁটা চোখের পানি ফেলে নিজের জীবনের গুনাহটাকে মাফ করে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বক্তব্য হচ্ছে, তাহলে এই দুনিয়ার গরিব অসহায় মানুষটাকে নিচু নজরে দেখো না। গরিবের দাম আছে না নাই? কথা বলে আছে। গরিবের দাম আছে, গরিবের মূল্য আছে। নবী নিজে গরিব ছিলেন, গরিবদেরকে ভালোবাসতেন। তবে আমি আবারও বলবো, গরিব হয়েছে বলে নীতি বিসর্জন দেব না। কারণ রুজির মালিক তো আল্লাহ। রুজির মালিক কি? জোরে বলে আল্লাহ। ভাই, গরিব যারা ছিলেন আল্লাহ তাদের খাওয়াননি, খাওয়ান না। কথা বলে অনেকে বলে নবী নবী করলে কি খাওয়া হবে? কেউ বলছে আল্লাহ আল্লাহ করলে খাওয়া হবে, কেউ বলছে নামাজ পড়লে কি খাওয়া আসবে। আমি বলছি হ্যাঁ, আপনার নামাজ যদি নামাজের মতো হয়, আপনার আল্লাহ বলা ডাকটা যদি প্রকৃত আল্লাহ বলা হয়, আপনি যদি প্রকৃত অন্তর থেকে নবীকে ভালোবাসেন, নিশ্চিত আল্লাহ আপনার আমার জন্য সহায় হয়ে যাবে। জোরে বলুন, জোরে বলে। দেওয়ার মালিক আল্লাহ, বন্টন করবেন আমার রাসূলুল্লাহ। জোরে বলুন, জোরে বলে। তুমি বিশ্ব নেতার নেতৃত্বকে মেনে নাও, বিশ্ব নেতার আদর্শকে মেনে নাও। আইয়ামে জাহেলিয়াতের যুগের, অন্ধকার যুগের, বর্বরতার যুগের, মূর্খতার যুগের ওই ব্যক্তিদেরকে আমার রাসূলুল্লাহ আলোর দিশা দিয়ে বলেছিল, না তোমরা মদ খেও না, সুদ খেও না, জুয়া খেলো না, জীবন্ত নারীগুলোকে হত্যা করো না। কি খেতে দেবে এই ভয়ে পেটের বাচ্চাগুলোকে তোমরা মেরে দিও না।
আমি রাসূল বলছি, রুজির মালিক হলেন আমার আল্লাহ, সবকিছুর মালিক হচ্ছেন আমার আল্লাহ। জোরে বলুন, জোরে বলেন। মালিক তো আল্লাহ। কেন? এটাই নিয়ত করুন, ঘর যদি আল্লাহ আমাকে দিয়ে করান তো করব। তাই বলে ঘর বানাতে, টালি চালটা ওড়াতে, অ্যালবেস্টারটা ওড়াতে গ্রুপ লোনের টাকা নেব না, ছেলে বিয়ে দিয়ে পনের টাকাটা নেব না। আল্লাহ সাইকেল চালাচ্ছেন আমাকে দিয়ে, আল্লাহ আমাকে আমার জন্য যেটা আল্লাহ পছন্দ করেছেন আমি সেটাই খাইবো। আল্লাহ যদি মনে করেন আমার বান্দা সাইকেল চালালে আমি খুশি, আমার আল্লাহ যাতে খুশি আমিও তাতে খুশি। জোরে বলুন। তাই বলে আমি বাইক চালানোর জন্য ছেলেকে দিয়ে দিয়ে মেয়ের বাপের কাছ থেকে জবরদস্তি করে বাইকটাকে নেব না। কথা বুঝুনি? ঘরটা কিছু দূর গেতে রেখেছি, আর ছেলেটা সায়না হয়েছে, বিয়ে দেওয়ার সময় দেখতে এসেছে, বলছে এই মানে ঘর বাঁধছিলাম, মনে করছিলাম ছেলেটা বিয়ে দিয়ে বাকি কাজটা করব, মানে তোমরা কিছু মাল দাও, একেবারে ঝেড়ে গেছে। কথা বুঝেননি? কেন? আমি যখন মায়ের পেট থেকে দুনিয়াতে এসেছিলাম আমার কোনো ঘর ছিল কি বাপ? আমি তো মরা ছিলাম। আল্লাহ আমাকে জীবন দিয়েছে, আল্লাহ দুনিয়াতে আমাকে পাঠিয়েছেন, মানে আল্লাহ আমার জন্য নির্ধারিত করে রেখেছেন কতদিন আমি দুনিয়াতে বাঁচবো, কবে মরবো, আর কত টাকা আমি উপার্জন করব, কত টাকা আমি ভোগ দখল করব। এটা আমার তকদিরে লেখা হয়ে গেছে। আল্লাহ যেটা লিখে রেখেছেন তার বাড়তি কি কিছু হবে? কম কি কিছু হবে? হবে না। কেন? আল্লাহ খুশি না? আমি দিনে বলছিলাম আমার নবীকে ভালোবেসে নবী যখন গারে সুরের ভিতরে নবীর জন্য গুহার মুখে কবুতরে বাসা বেঁধেছে আর মাকড়সায় জাল বুনেছে। দেখেছেন নবীকে ভালোবেসে নবী গুহার ভিতরে, তো এরা যে একজন যে জাল বুনে দিয়েছে আর একজন ওই বাসা বেঁধে বক 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 করছে, নবী মুহাম্মদ করেছে। আল্লাহ বলে সৃষ্টির সেরা জীব মানুষ, ওরা আমার নবীকে মারতে আসছে, ওরা আমার নবীকে মারতে আসছে, নবীকে ওরা শহীদ করে দেবে। আর কবুতর তুই আমার নবীকে বাঁচানোর জন্য ঘর বেঁধেছিস, মাকড়সা তুই আমার নবীকে হেফাজতের জন্য জাল বুনেছিস। যা, আমি আল্লাহ তোদের দুজনের উপরে বড় বড় খুশি হয়ে গেছে। জোরে বলুন, জোরে বলে। আল্লাহ বলেন, এ কবুতর আমার নবীর জন্য ঘর বেঁধেছিস, মরণের আগ পর্যন্ত তোরা ঘর বাঁধতে হবে। শুধু তোর না, কিয়ামত পর্যন্ত তোর যত বংশপালা দুনিয়াতে আসবে কারোর কোনোদিন ঘর বাঁধতে হবে না। তোদের ঘর আমার নবীর উম্মতেরাই বানিয়ে দেবে। সুবহানাল্লাহ। কবুতরের ঘর আমরা বানাই, ঠিক কিনা বলে? মাকড়সাকে আল্লাহ বললেন, তুই নবীকে ভালোবেসে জাল বুনেছিস, শোন আমি আল্লাহ বলছি তোর ব্রেন থেকে, তোর মাথা থেকে খাওয়ার টেনশন দূর করে দিলাম। তোকেও কোনোদিন খাওয়ার চিন্তা করতে হবে না। কিয়ামত পর্যন্ত দুনিয়াতে তোর যত বংশপালা আসবে ওদের কোনোদিন খাওয়ার জন্য আর টেনশন করতে হবে না। তোরা শুধু জাল বুনে বসে থাকবি, আমি আল্লাহ তোদের জালে তোদের খাওয়ারটাকে পৌঁছে চলে যাবে। মানুষ বলছে নবী নবী করলে খাওয়া হবে। নবীর আদর্শটাকে মেনে নাও, নবীকে মহব্বত করো,
অন্তর থেকে দিল থেকে জাহান্নামের আগুনও তোমাকে পোড়াতে পারবে না। একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তবে মুহাব্বতটা খাঁটি মুহাব্বত হওয়া দরকার, খাঁটি মুহাব্বত হওয়া দরকার। জীবনে কোনোদিন চেষ্টা করিনি, চিন্তা করিনি যে নবীকে দেখব। কোনোদিন নামাজের পাঠিতে বসে আল্লাহর কাছে দুপুরটা চোখের পানি ফেলে বলেছি, আল্লাহ একটু নবীর দেখাও, নবীর দেখাও। জঙ্গলে পশু পাখিরা নবীর দেখার জন্য কেঁদেছে, সৃষ্টির সেরা মানুষ হয়নি। মুহাব্বত গরীব হয়েছেন তো কি হয়েছে, আমি বলেছিলাম নীতিভ্রষ্ট হতে হবে না। শুনেন, কিয়ামতের ময়দানে একদল গরীবকে আল্লাহ কাতার দিয়ে দাঁড় করিয়ে দেবে, বেনামাজিদেরকে। ওদের জিজ্ঞাসা করবে, তোরা নামাজ পড়িসনি কেন? ওরা বলবে, আল্লাহ দুনিয়ায় আমরা গরীব ছিলাম, সকাল হলে কাজ কাম করতে যেতাম, মাঠে ঘাটে খাটতে হতো, টোটো অটো ভ্যান রিক্সা চালাতাম, আমাদের নামাজ পড়া হয়নি। আমার নবীর থেকে কি তোরা বেশি গরীব ছিলি? এরা নবীর থেকে কেউ গরীব ছিল? কথা বলে। একদল বলবে, আল্লাহ দুনিয়াতে আমাদের রোগ শোক বালা মুসিবত বিপদ আপদ ছিল, আল্লাহ আমরা রোগে শোকে পড়ে কখন আর আপনাকে বলে? আল্লাহ বলবে, বেনামাজির দলেরা, আমার নবী আইয়ুবের থেকে কি তোদের রোগটা বেশি ছিল? আইয়ুব নবীর থেকে আল্লাহ আমাদের বেশি রোগ দিয়েছে? রোগের কারণে গ্রামবাসীরা তাড়িয়ে দিয়েছে কারণ? কথা বলে। এরা লাজবাব। আর একদল বেনামাজিকে, মেয়েদেরকে আল্লাহ বলবে, বেনামাজি মেয়েরা তোরা নামাজ পড়িসনি কেন? ওরা বলবে, আল্লাহ আমাদের স্বামী খুব কঠোর ছিল, আমাদের উপরে অত্যাচার করত, নির্যাতন করত। আল্লাহ পাক জান্নাতের রমণী মা আসিয়াকে ওদের সামনে ডেকে এনে বলবেন, তোদের স্বামীরা কি ফেরাউনের থেকেও অত্যাচারী ছিল? ফেরাউনের থেকেও কি অত্যাচারী ছিল? এমন কোন স্বামী আছে নাকি যে স্ত্রী যদি বলে আমি নামাজ পড়বো, তো স্বামী বলবে না তোমার নামাজ পড়তে হবে না, কাজ করো? আছে? নাই, এত কিন্তু ওরা নামাজ পড়ে না, নামাজ পড়ে না। আর যার কারণে আজকে আমাদের সমাজে আগুন ধরে ধরে কি আগুন ধরেছে? ভালো বাচ্চা আর দুনিয়াতে হচ্ছে না। ভালো বাচ্চা আগেকার দিনে আমাদের মা চাচিদের আমরা 6টা 7টা 8টা 9টা করে ভাই বোন, কথা সত্য না মিথ্যা? আমাদের মা চাচিদের কোনদিন হসপিটালে যেতে হয়েছে? বাপ একটু হ্যাঁ না বলে না, যেতে হয়েছে। আর এখন হসপিটাল রাষ্ট্রীয় হোম ছাড়া বাচ্চা হচ্ছে না। যদি বলি তা বলবেন দিনকাল খারাপ। কিসের খারাপ? কি খারাপ? দিনকাল কি খারাপ হলো? রাসূল বলেছেন, তোমরা যেটা আল্লাহর পক্ষ থেকে গজব বলে পাচ্ছ, আসমান আর জমিনে তোমাদের উপরে যে গজবগুলো নাযিল হচ্ছে, এটা তোমাদের দুই হাতের কামাই করা ফসল। তোমরা যেটা চেয়েছো দিচ্ছে। আল্লাহ রাসূল ১৫০০ বছর আগে বলেছেন, যখন মাতালের সংখ্যা বেড়ে যাবে, মদখোরের সংখ্যা বেড়ে যাবে, খাবে ছেলেরা মদ, নাম দেবে ভিন্ন, ওই জামানাতে আল্লাহ এমন এমন রোগ সৃষ্টি করে দেবে যে রোগের নাম ওরা ইতিপূর্বে কোনোদিন শুনিনি। এখন মাতালের সংখ্যা বেড়েছে না কমেছে? কথা বলে। অন্য জাতির কথা বাদ দিলাম, মুসলমানের ছেলেরা মদের দোকানে মুদিখানার মতো লাইন দিচ্ছে, মদ করে এরা টাকা হয়েছে তো মাতাল হয়েছে।
গ্যাঁজাখোর হয়েছে, গ্যাঁজা তুল্য কোনোটা বাদ নেই। মুসলমানের ছেলে মদ খেয়ে বাড়িতে এসে বিবিকে ধরে পিটছে। আপনাদের ছেলেরা এরা মদ খায় না। সেদিন এক জায়গায় দেখলাম, নিজের চোখে দেখেছি, প্রচন্ড বৃষ্টি যখন হচ্ছে, একটা এত টানা টেনেছে, রাস্তায় শুয়ে রয়েছে, পানি ওর এতটা করে উঠে গেছে, নাকে মুখে কানে পানি, ওই বা মরণের ঘুম ঘুম হচ্ছে। কি খাওয়া খেয়েছে? ১,৫০০ বছর আগে নবী বলেছেন, জামানার মানুষেরা যখন খাবে মদ, নাম দেবে ভিন্ন, ওই জামানাতে আল্লাহ এমন এমন রোগ সৃষ্টি করে দেবে, রোগের নাম ইতিপূর্বে শুনি। এখন আমাদের মায়েরা বোনেরা গর্ভে যখন বাচ্চা আসে, এরা আগে যায় হসপিটালে, একটা কাট করে, হেলথ সেন্টারে একটা কাট করে না করে? বলে কাট করছো কেন? বলছে এই দেখো, যদি বাচ্চা কাচ্চা হওয়ার সময় বিপদ আপদ হয়, এই কাট ফাট করানো থাকলে হসপিটালে নেবে না। আমাদের মা চাচিদের কাট করতে হয়েছিল। আমি বলছি শুনুন, ও নিয়মটা আপনাকে যদি মানতেই হয় মানুন। তবে আমি আমার জাতির কাছে একটা কথা বলতে চাই, একটা মা কি বলতে পারবেন যে আমি ওই কাটটা করার আগে নামাজের পাটিতে বসে দুটো হাত আল্লাহর দরবারে তুলে কেঁদে আল্লাহকে বলেছি, আল্লাহ ইজ্জত দেওয়ার মালিক আপনি, আল্লাহ বেইজ্জতির মালিক আপনি, আল্লাহ আল্লাহ আপনি আমাকে বেইজ্জতি করাবেন না। দুফোঁটা চোখের পানি ফেলে আল্লাহর দরবারে এই কাটটা করেছেন আপনি। করা হয়নি। মা আসিয়া, ফেরাউন আসিয়াকে জোর করে বিয়ে করেছিল ক্ষমতার বলে। আসিয়া জামানার সুন্দরী মেয়ে ছিলেন, আম্মা জান আসিয়া। ফেরাউন তার ক্ষমতার বলে জোর করে মা আসিয়াকে বিয়ে করেছে। প্রথম বাসর রাত মা আসিয়া আগে বাসর ঘরে ঢুকলেন, কিছু করার নাই। আম্মা জান আসিয়া বাসর ঘরের ভিতরে ঢুকে সিজদায় পড়ে গেলেন। সিজদায় পড়ে যে আল্লাহ পাকের দরবারে রোনাজারি করতে লাগলেন। আল্লাহ পাক, ও কুরআন আমিন, আল্লাহ পাক আমি আপনার বান্দী আসিয়া সম্পর্কে আপনি বড় ভালো জানেন আল্লাহ। আমি আসিয়া নাবালক জীবন থেকে নিয়ে সাবালক জীবনে যেদিন পদার্পণ করেছি, আমি আসিয়া আমার চেহারাটা পৃথিবীর কোন পর পুরুষ দেখতে পাইনি। আমি আসিয়া আমার হাতে পৃথিবীর কোন পর পুরুষ চুনি পরাইনি। আমার হাতে পৃথিবীর কোন পর পুরুষ ফুসকা ধরে দিইনি। আমি আসিয়া আমি আমার পা দিয়ে পৃথিবীর কোন হারাম প্রোগ্রামে যাইনি। আল্লাহ পাক, ও কুরআন আমিন, আল্লাহ পাক ফিরআউন হলো আপনার দুশমন, ফিরআউন হলো আপনার নবী মুসার দুশমন। আল্লাহ পাক আমি আসিয়া চাই না আপনার শত্রু যে সে আমার স্বামী হোক। আমি চাই না আল্লাহ আপনার নবীর দুশমন যে সে আমার জীবন সঙ্গী হোক। আল্লাহ পাক, ও কুরআন আমিন, আল্লাহ পাক আমি আসিয়া চাই না আপনার দুশমন, আপনার নবী মুসার দুশমনের ওই নাপাক হাতটা আমি আসিয়া আমার পবিত্র শরীরে স্পর্শ করুন। আল্লাহ পাক জানি না কিভাবে আপনি আমায় হেফাজত করবে, তবে আপনার দরবারে
মিনতি আরজি আমার, ও রব্বুল আলামিন, আপনার দুশমন, আপনার নবীর দুশমন ফিরআউনের কবল থেকে আপনি আপনার বান্দি আসিয়ার পবিত্র শরীরকে হেফাজত করুন। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও আমার মাহবুবা বান্দি আসিয়া, কাঁদিস না রে, কাঁদিস না, তোর চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না। ও আমার মাহবুবা বান্দি আসিয়া, আমি আল্লাহ আমার দরবারে তোর চোখের পানি কবুল হয়ে গিয়েছে। আমি আল্লাহ জানিয়ে দিলাম, মরণের আগ পর্যন্ত তোকে আমি ফিরআউনের ঘরে রেখে দেব, ফিরআউনের স্ত্রী হিসাবে রেখে দেব। কিন্তু বেঈমান ফিরআউনের জন্য তোর শরীরে স্পর্শ করা আমি আল্লাহ পাক চিরতরের জন্য হারাম করে দেব। তাফসীরের ভিতরে এসেছে, মা আসিয়া চোখের পানি মুছে ফেললেন, বেঈমান ফিরআউন মা আসিয়ার ঘরে ঢুকেছে। আসিয়া, মা আসিয়া বলছে, বলুন। সঙ্গে সঙ্গে ফিরআউনের গোটা শরীর কম্পন শুরু হয়েছে, থরথর করে কাঁপছে, গোটা শরীরটা হাত পা অস্তা নিঃশ্বাস হয়ে যাচ্ছে। ফিরআউন বলছে, আসিয়া, আমার এমন হচ্ছে কেন বলো তো? আমার গোটা শরীরটা কাঁপছে, আমার হাত পা অস্তা নিঃশ্বাস হয়ে যাচ্ছে। বলে, দেখুন, আমি তো কোনো ডাক্তার না, আপনি আমাকে বিয়ে করেছেন খুব বেশি বেশি, আমি আপনার স্ত্রী, আমি তো ডাক্তার না, আপনি ট্রিটমেন্ট করার। ফিরআউন যেই মা আসিয়ার ঘর থেকে বাইরে বার হয়ে আসে, ফিরআউনের শরীরটা আগের মতো স্বাভাবিক হয়ে যায়। আবার যেই মা আসিয়ার ঘরে ঢোকে, আবার কম্পন শুরু হয়, গোটা শরীরটা অসাড় নিঃসাড় হয়ে যায়। জোরে বলুন, জোরে বলেন। তাফসীরের ভিতরে এসেছে, বেঈমান ফিরআউন কোনদিন মা আসিয়ার পবিত্র শরীর স্পর্শ করতে পারিনি। একবার জোরে সরে বলুন সুবহানাল্লাহ। ভাই, মা আসিয়া আল্লাহর কাছে দোয়া চেয়েছে, আল্লাহ আপনার শত্রু যে, আপনার নবীর শত্রু যে, সে আমার স্বামী হোক, এটা আমি চাই না। তার নাপাক শরীরটা আমার পবিত্র শরীরে স্পর্শ করুক, এটা আমি চাই না। আমাদের ঘরের মেয়েরা বলছে, দাড়িওয়ালা ছেলে বিয়ে করব না। এই শোনেন, দাড়ি নাকি ফোটে, ওরে দাড়িওয়ালা ছেলে তোর বিয়ে করতে চাচ্ছে, তোর কপাল ভালো। বুঝতে পারেননি? এ বলে দাড়িওয়ালা ছেলে বিয়ে করব না। আবার কত মেয়ে আছে যারা বিয়ের পরে তার স্বামীকে দাড়িটা রাখতেও দেয় না, বলে তুমি দাড়ি রেখো না, দাড়ি রাখলে তোমার বুড়ো বুড়ো পেনা দেখায়। আর এ গাঁড়ো এ বোর কথা শুনে দাড়ি রাখে, গিন্নির কাছে মুরিদ হয়েছে, গিন্নি ওর পীর, ও সবক করতে আর সেই সবক আমল করতেছে, দাড়ি রাখে। আমার বুড়ো বয়সে চাচা দেখি বাজার থেকে দাড়ি কালো করে এসেছে। ও চাচা, দাড়ি কালো, দাড়ি সাদা সাদা, বলে এইটা খোকা, সাদা হলি না তো চাষি দেখলে তো চাষির মন খারাপ হয়ে যায়, চাষি মনে করে চাষা এবার টেনে উঠবে, তাই বাজার থেকে কালো করে এনে তো চাষি দেখাচ্ছি, তুই চিন্তা করিস এখনো ঠিক আছে। তাই বলি, চাচা আসলে চাষি একটা জাহান্নামে রিজার্ভেশন টিকিট কেটে দিচ্ছে, ও সিটি কেউ বসবে না।
মা আসিয়া নিজের শরীরকে হেফাজতের জন্য আল্লাহ পাকের কাছে চাইলেন, আল্লাহ পাক হেফাজত করলেন। জোরে বলুন। আমরা চাই, আমরা যেটা চেয়েছি, আমরা চেয়েছি হসপিটালে যাবো, আল্লাহ যা। কথা বুঝেন? আমরা চেয়েছি হসপিটালে যাবো, আল্লাহ যা। দরজা খোলা, তুই যেটা চাইবি সেটা পাবি। অতক্ষণ পর্যন্ত আল্লাহ কাউকে হেদায়েত করেন না যতক্ষণ পর্যন্ত সে হেদায়েত হওয়ার ইচ্ছা না করে। নিজে নিজে ইচ্ছা করতে হবে। আল্লাহ তোমার ঠেলে ঠেলে হেদায়েত করে দেবে, তুমি নিজে ইচ্ছা করো। যেটা আল্লাহর কাছে নিয়ত। আমি আগেই বলেছিলাম ফয়সালাটা অন্তরে, আর অন্তরের খবরটা কে রাখেন? আল্লাহ। আমি কি নিয়ত করছি এটা কেউ না জানলেও আল্লাহ জানেন। আমার মনের চাহিদাটা কি, ইচ্ছাটা কি, ও সম্পর্কে আল্লাহ জানেন। এজন্যই তো ওয়াইস করণী বলেছিলেন, দুনিয়ার মানুষকে নয় আল্লাহকে খুশি করে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ওয়াইস করণীকে বলেছিলেন, ওয়াইস করণীকে, যে আপনি একটু আমাদের কাছে ওয়াজ করেন, ওয়াজ করেন। তো ওয়াইস করণী বললেন যে তোমরা নবীর সাহাবা, তোমাদের কাছে আমি কি ওয়াজ করব? আমি পাগল মানুষ, এই জঙ্গলের কিনারায় ছাগল চড়াই, আমি কি ওয়াজ করব? ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, না আপনি একটু ওয়াজ করেন। তো বারবার যখন বলছেন, ওয়াইস করণী বললেন যে আল্লাহকে চেনেন? আল্লাহকে চেনেন? ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে আল্লাহকে চেনার চেষ্টা করছি। ওয়াইস করণী বললেন, জান এটাই আমার ওয়াজ, দুনিয়ার আর কাউকে চিনতে হবে না, আল্লাহকে চিনেন। আল্লাহকে চিনুন। আপনি যদি আল্লাহকে চিনতে পারেন, আল্লাহ পাকের 18,000 মাখলুকাত আপনাকেই চিনে ফেলবে। জোরে বলুন, একটু মন খুলে বলুন। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, বিরাট ভালো লেগেছে ওয়াজ, আর একটুখানি ওয়াজ করে। বলছেন, না না ওই ওয়াজটাই শুনে বাড়ি। বললেন, না আরেকটা। ওয়াজ করে বললেন, আল্লাহ আপনাকে চেনেন? ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, মনে মনে ভাবছেন যদি বলি হ্যাঁ চেনেন, আবার তো বলবে জান্নাতি না জাহান্নামী, কোন হিসাবে চেনেন? তো ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, এমন কিছু কাজ করার চেষ্টা করছি যে কাজ করলে আল্লাহ আমাকে চিনতে পারে। ওয়াইস করণী বললেন, জান আমার 2 নম্বর ওয়াজ হলো এটাই, দুনিয়াতে এমন কিছু কাজ করার চেষ্টা করুন যে কাজ করলে মালিক আপনাকে চিনে ফেলবে। মালিক যদি আপনাকে চিনে ফেলে, আপনি যদি মালিকের কাছে বিশ্বস্ত হতে পারেন, আপনি যদি মালিকের কাছের হতে পারেন, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল রাসূল, যে আল্লাহর হয়ে যায় तमाम সৃষ্টি তার হয়ে যায়। জোরে বলুন, জোরে হবে না? মালিককে চিনে ফেলুন, আল্লাহকে চিনে ফেলুন, तमाम মাখলুকাত আমাকে চিনে ফেলবে। ভাই যে চেনা চিনেছিলেন